গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজ দ্বিতীয় দিনে আমরা দিল্লি থেকে মানালি যাব রোড ট্রিপ বাই কারে। আমরা সকাল 6:54 রওনা দিলাম আমাদের মানালি ভ্রমণের উদ্দেশ্যে। দিল্লি থেকে মানালি গুগল ম্যাপ অনুযায়ী 519.8 কিলোমিটার, 9 ঘন্টা 52 মিনিট দেখাচ্ছে ভায়া NH44। আমাদের দিল্লি থেকে মানালি পৌঁছাতে কত ঘন্টা সময় লাগছে, রোডের কন্ডিশন কেমন, কোন রুট ধরে আমরা যাব, কটা টোল পড়বে এবং কত টাকা লাগবে, সমস্ত কিছু আমি মৌসুমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। আজকে আমাদের প্রথম টোল পড়ল সোনিপত টোল প্লাজা। এখানে লাগলো 100 টাকা ওয়ান ওয়ের জন্য। দিল্লি থেকে মানালি গাড়ি ছাড়াও বাসে এবং ট্রেনে করেও যাওয়া যায়, তার জন্য আগে থেকে টিকিট বুকিং করে নিতে হবে। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন, সবথেকে ইম্পর্টেন্ট হলো আপনার গাড়ির ফাস্ট্যাগ অবশ্যই অ্যাক্টিভ রাখবেন, না হলে প্রত্যেক টোলের জন্য ডবল পে দিতে হবে, তাই এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আজকে আমাদের সেকেন্ড টোল পানিপত টোল প্লাজা। এখানে লাগলো 40 টাকা ওয়ান ওয়ের জন্য। ये वाला NH44 है, अभी हम चले हुए हैं। अच्छा, मतलब ये जाएगा चंडीगढ़ तक? हाँ जी, हाँ जी, हाँ जी। থার্ড টোল পড়ল ঘারন্দা টোল প্লাজা। এখানে লাগলো 180 টাকা ওয়ান ওয়ের জন্য। আমাদের মানালি ভ্রমণ এবার আমরা 5 days 4 nights এর প্যাকেজ হিসাবে বুকিং করেছি। প্যাকেজের মধ্যে থাকছে 3 স্টার ক্যাটাগরি রুম উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর গাড়ি। এই গাড়ি আমাদের দিল্লি থেকে পিক আপ করলো এবং এই গাড়ি করেই আমরা মানালি ভ্রমণ এক্সপ্লোর করব। তারপরে আমাদের মানালি ভ্রমণ কমপ্লিট হওয়ার পরে আবার আমাদের দিল্লি সেম লোকেশনে ড্রপ করে দেবে। আমাদের প্যাকেজের বাইরে আর এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। আমাদের মানালি ভ্রমণের লাস্ট সিরিজে আমি আপনাদের সাথে আমাদের মানালি ভ্রমণের প্যাকেজে কত টাকা লাগলো কমপ্লিট রিভিউর সাথে ডিটেলসে শেয়ার করব। আজকে আমরা ফার্স্ট ব্রেক নিচ্ছি কুরুক্ষেত্রে মান্নাত হাভেলিতে। এখানে আমরা এখন মর্নিংয়ের ব্রেকফাস্টটা করে নেব। পার্কিংয়ের জন্য এখানে খুব ভালো ব্যবস্থাও আছে। আর মান্নাত হাভেলি সম্পূর্ণ নিরামিষ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো একটি রেস্টুরেন্ট। এখানে বাইরে এবং ভেতরেও বড় সিটিং এরিয়া আছে। আজকে আমরা এখানে অর্ডার করলাম ভেজ স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাইজ, ছোলা বাটুরা, ইডলি, সাম্বার আর কফি। শীতের সময় রোদ খুব আরামদায়ক, তাই আমরা বাইরেই বসলাম। আমরা যা অর্ডার করেছিলাম সবটা খেতে না পারার জন্য আমরা পার্সেল করে নিলাম। মান্নাত হাভেলিতে ফুড কোয়ালিটি খুব ভালো, তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পার্সেলটাও খুব সুন্দর করে দিয়েছে। আমাদের এখানে বিল হয়েছিল 1100 টাকা। ব্রেকফাস্ট করার পরে আবার আমরা চললাম আজকে আমাদের ডেস্টিনেশনের দিকে। দিল্লি থেকে মানালি 6টা টোল পড়বে। টোটাল কত টাকা লাগবে আমি আজকে ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাদিকেই আম্বালা স্টেশন। দিল্লি থেকে মানালি যাওয়ার পথে অনেক হোটেলস, রেস্টুরেন্টস, ধাবা এবং পেট্রোল পাম্প পাবেন। আমরা এখন ক্রস করছি আম্বালা লেন। এখান থেকে আমরা সোজা যাব। সোজা রোডটা চলে যাচ্ছে চণ্ডীগড় আর সিমলা, আর ডান দিকের রোডটা যাচ্ছে পাটিয়ালা আর লুধিয়ানা। আপনারা যখন মানালি ভ্রমণ বা যে কোনো ভ্রমণের প্ল্যান করবেন, চেষ্টা করবেন উইকেন্ড ডেজ আর হলিডেজ ছাড়া প্ল্যান করার, কারণ এই সময় ট্যুরিস্টদের রাশ বেশি থাকে।
তাই হোটেলের রুমের রেট, গাড়ি ভাড়া সবকিছুই বেশি হয় এবং এই সময় আগে থেকে রুম বুকিং না করলে রুম কিন্তু নাও পেতে পারেন। সুতরাং আপনার ভ্রমণের বাজেট অনেকটাই বেড়ে যেতে পারে। আর আগে থেকে যদি আপনারা সবকিছু বুকিং করে রাখবেন তাহলে ঠিক আছে। আর আপনারা যদি উইকডেসে প্ল্যান করবেন তাহলে আপনার ভ্রমণের বাজেট অনেকটাই কম হবে এবং ভালো মতো এক্সপ্লোর করতে পারবেন আপনার ফেভারিট ডেস্টিনেশন। আমরা প্রায় সিজনের শুরুতেই যাচ্ছি, এজন্য আমরা কোনো রকম রিস্ক না নিয়ে প্যাকেজে বুকিং করে নিয়েছি। তাই আপনারা যে প্ল্যানিং করবেন সেটা অ্যাকর্ডিং করবেন যেন এনজয় করতে পারেন, কারণ আপনি সময় দেবেন আর পয়সাও খরচ করবেন এবং আপনার পছন্দের জায়গা ভালো করে ঘুরতেও পারবেন না, তাহলে লাভ কি? এর জন্য অ্যাকর্ডিং প্ল্যান করবেন আর এক্সপ্লোর করুন আপনার ফেভারিট ডেস্টিনেশন। रोपड़ जाके रोपड़ से कट जाएगा, अभी आगे से इधर से ही कट जाएगा। ये थोड़ा सा आगे से 5-6 किलोमीटर आगे से लेफ्ट हो जाएगा अभी रोड, वो चला जाएगा अमृतसर। आने का टाइम हम लोग राइट चलेगा, इधर नहीं है, उधर राइट चलेगा तो हो जाएगा। हाँ जी हाँ जी हाँ जी। होशियारपुर के लिए, जलंधर के लिए इसी रोड से जाएंगे। মানালি ট্যুরিস্টদের ফেভারিট স্পটের মধ্যে একটি, যেখানে ফ্যামিলি, সোলো, কাপলস, ফ্রেন্ডস, গ্রুপস সবার কাছেই ফেভারিট। দিল্লি থেকে মানালি আগে 14 থেকে 15 ঘন্টা সময় লাগতো, এখন সেখানে 4টে লেন, অনেক টানেলস হওয়ার পরে ডিস্টেন্স হয়েছে 8 থেকে 10 ঘন্টা। রোড ভালো হওয়ার জন্য নিজস্ব গাড়ি নিয়ে আসলে ড্রাইভ করেও মজা পাবেন এবং জার্নি করেও। আমাদের 4th টোল পড়েছিল কুরালি টোল প্লাজা, যেখানে লেগেছিল 60 টাকা ওয়ান ওয়ের জন্য। এখন আমাদের 5th টোল পড়ল সুয়ারঘাট টোল প্লাজা, এখানে লাগলো 100 টাকা ওয়ান ওয়ের জন্য। লং জার্নিতে সবসময় সকালে বেরালেই সুবিধা হয়, কারণ ওয়েদার ঠান্ডাও থাকে এবং ট্রাফিকও কম পাওয়া যায়। তাই সকালের থেকে ভালো সময় ট্রাভেলিংয়ের জন্য আর হয় না। এর জন্য আমরাও আজকে সকাল 6:54 আমাদের জার্নি শুরু করেছি। ये हो गया हिमाचल से, इधर से हिमाचल शुरू हो गया। ওয়েলকাম টু দেবভূমি হিমাচল প্রদেশ। মানালি যাওয়ার পথে এটা আমাদের ফার্স্ট টানেল পড়ল এবং এখান থেকে শুরু হয়ে যাচ্ছে নতুন বানানো সব টানেল। নতুন টানেলস আর রোড ভালো হওয়ার জন্য ট্রাফিক জ্যাম নেই, তাই জার্নিটাও ফাস্ট আর কমফোর্টেবল হয়ে গেছে। কিছু কিছু জায়গায় এখনো রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, কমপ্লিট হওয়ার পরে আরো কম সময় লাগবে। अटल टनल भी ऐसी है, वो थोड़ा लंबा है, बस ये थोड़ा छोटी है। वो 9-10 किलोमीटर की है, ये मेरे ख्याल से 3-4 किलोमीटर की है, 2-3 किलोमीटर की है। দিল্লি থেকে মানালি যাওয়ার রোড ভালো পাবেন, ড্রাইভ করতে সুবিধা হবে। কোথাও 4 লেন নজরে আসবে, আবার কোথাও ডবল লেন। এখানে সেফটির জন্য রোডে স্পিড লিমিটও দেওয়া আছে।
স্পিড সবসময় মেনটেন রাখবেন, না হলে চালান কাটবে। হাই স্পিডের গাড়ি একদম চালাতে নেই। কথাতেই আছে দুর্ঘটনার থেকে দেরিতে পৌঁছানো ভালো, তাই তাড়াহুড়ো একদম করতে নেই। এখান থেকে ভাগ হচ্ছে সিমলা আর মানালি রাস্তা। ডান দিকের রাস্তা যাচ্ছে বিলাসপুর আর সিমলা, আর বাঁ দিকের রাস্তা যাচ্ছে মানালি। আমরা এখন মানালির জন্য বাঁ দিকে টার্ন নিয়ে যাচ্ছি। এখান থেকে পাহাড়ের রাস্তা মানে ঘোরানো রাস্তা শুরু হচ্ছে, বেশ মজাদার। তার সাথে কিন্তু ড্রাইভও সাবধানে করতে হবে। মানালি যাওয়ার পথে আজকে আমাদের এটা 6th অ্যান্ড লাস্ট টোল পড়লো, বারমানা টোল প্লাজা। এখানে লাগলো 20 টাকা ওয়ানের জন্য। দিল্লি থেকে মানালি যাওয়ার জন্য টোটাল 6টা টোলে মোট 505 টাকা পে করতে হলো, এবং আসার সময়ও সেম পে করতে হবে। তাহলে যাওয়া এবং আসার জন্য ফাইনাল টোল প্লাজা কস্টিং হলো মোট 1010 টাকা। फिर कुल्लू के बाद आएगा मनाली। এখন আমরা আরেকটা ব্রেক নিলাম আজকে দুপুরে লাঞ্চের জন্য আমান ফুড জংশনে। এখন এখানে আমরা আজকে দুপুরে লাঞ্চটা করব। এখানে কি কি পাওয়া যায় অর্ডার করার আগে চলুন এখানকার মেনু কার্ডটা দেখে নিই। এখানে আমরা অর্ডার করলাম ভাত, রাজমার ডাল, জিরা আলু আর স্যালাড। আমান ফুড জংশনে ফুড কোয়ালিটি ভালো ছিল আর আমাদের বিল হয়েছিল 600 টাকা। ये उधर से रास्ता था पहले मार्केट से, बड़ा जाम लगता था, यहाँ से लेके पूरा मंडी तक जाम होता था। पर अब जो है ये नया रोड बना दिया और जाम खत्म हो गया। এখন আমরা মান্ডি ক্রস করছি। মান্ডিও একটা সুন্দর ছোট্ট শহর যেটা বিয়াস নদীর ধারে আছে। এখানে এসে বোঝা যাচ্ছে মানালি আর বেশি দূরে নেই। व्यू पॉइंट ना उधर रोकूंगा गाड़ी में। আমরা সামনেই ভিউ পয়েন্টে আরেকটা ব্রেক নেব
ওখানকার ভিউ দেখার জন্য। ওখানে একটা ড্যাম আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ভিউ পয়েন্টে। চলুন এখানকার ভিউটা দেখে নিই। সত্যি অসাধারণ ভিউ, তার সাথে জলের রংটা দেখুন, পুরো যেন ছবির মতো। রিয়েল মাউন্টেন্স এবার শুরু হয়ে গেছে। এখানে বিয়াস নদীর সৌন্দর্য দেখার জন্য আমরা এখানে একটা লাস্ট স্টপ নিলাম। এখানে রিভার রাফটিং খুব হয়। এখানে আসলে রাফটিংয়ের অভিজ্ঞতার জন্য ট্রাই করতেই পারেন। ফাইনালি আমরা প্রায় 11 ঘন্টার অসাধারণ জার্নি কমপ্লিট করে দিল্লি থেকে মানালি পৌঁছে গেলাম সন্ধ্যা 6:45 মিনিটে। এই জার্নিটা শুধু পৌঁছানো ছিল না, রাস্তায় ছোট ছোট সব কিছু এনজয় করারও ছিল। এই ছিল আমাদের দিল্লি থেকে মানালি রোড ট্রিপের ডিটেলস ইনফরমেশন। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আমরা এখন মানালি মেল রোড দিয়ে যাচ্ছি মাহিন কটেজ, যেখানে আমরা 2 days and 3 nights থাকব। মাহিন কটেজ মেল রোড থেকে ওয়াকিং ডিস্টেন্সে। এখন আমরা চেকিং করে যাচ্ছি আমাদের রুমে। আমাদের 2টো রুম আছে প্যাকেজের মধ্যেই। এই হলো মাহিন কটেজের নাইট ভিউ। আমি আপনাদের সাথে মাহিন কটেজ, আমাদের রুম ট্যুর, ফুড কোয়ালিটি সব কিছু রিভিউর সাথে একটা আলাদা ব্লগ শেয়ার করব আমাদের মানালি ভ্রমণের লাস্ট সিরিজে। আমরা মাহিন কটেজে আজকে রাতে ডিনারে অর্ডার করলাম ভাত, ডাল, পাঁপড়, রুটি, আলু ভাজা, চিকেন আর স্যালাড। আগামীকাল আমরা মানালিতে কি দেখব আমি আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব আমার পরের ব্লগে। তাহলে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ।